ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যেই 4% ডিএ বাড়লে কিন্তু কার কত মাইনে বাড়বে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। 4% ডিএ বাড়ালে কার কত মাইনে বাড়বে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কেন্দ্রীয় বাজেটে অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে কিন্তু কোনো সুখবর পাননি সরকারি কর্মচারীরা। তাই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন এবং পেনশন, মহার্ঘ ভাতা এবং ত্রাণ সংশোধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই অপেক্ষায় অবসান হতে পারে শীঘ্রই। নিয়ম অনুসারে মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি সাম্প্রতিক সংশোধনের কার্যকর করা হবে 1 জুলাই, যদিও এটি সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবরে ঐতিহ্যভাবে কিন্তু ঘোষণা করা হবে। তবে বৃদ্ধিটি 1 জুলাই থেকে কার্যকর হবে। এছাড়াও 1 জুলাই থেকে ঘোষণার সময় পর্যন্ত বকেয়া সব কর্মকর্তা এবং কর্মচারী ও পেনশনভোগীদের দেয়া হবে। এবং 2024 সালে মার্চ মাসে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ 4% বৃদ্ধি পেয়েছিল, যা কিন্তু 1 জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছিল। এরই পাশাপাশি এবং এর পরে কিন্তু সারা দেশে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 50% মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবারও কিন্তু ডিএ বাড়লে কিন্তু অন্তত 4%। এখনও এই ঘোষণা যথারীতি সেপ্টেম্বর বা অক্টোবরে করা হতে পারে। তবে যথারীতি এই 1 জানুয়ারি থেকে কার্যকর হবে এবং একই সঙ্গে 1 জুলাই থেকে ঘোষণার সময় পর্যন্ত সকল কর্মচারী পেনশনভোগীদের বকেয়া দেওয়া হবে। কে কতটা সুবিধা পাবেন যদি 4% বৃদ্ধি হয় তাহলে দেখা যাক। সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বেতন পাওয়া প্রত্যেক মাসিক ও বার্ষিক বেতনে কতটা সুবিধা পাবেন সরকারি কর্মচারীদের। যাদের মূল বেতন 18,000 টাকা, দেখুন শুনুন, এখানে বলা হয়েছে যাদের মূল বেতন 18,000 টাকা তাদের 4% বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রতি মাসে 720 টাকা। তাদের কিন্তু বার্ষিক 8,640 টাকা পড়বে। একইভাবে যাদের মূল বেতন 20,000 টাকা তারা কিন্তু 400 টাকা মাসে, বছরে 9,600 টাকা। এবং এইভাবে যারা 25,000 টাকা হয় তাহলে তার 1,000 টাকা এবং বছরে কিন্তু 12,000 টাকা। একইভাবে যদি 30,000 হয় তাহলে কিন্তু 1,200 টাকা, বছরে কিন্তু 14,400 টাকা। 50,000 টাকা যদি বেতন হয় তাহলে কিন্তু 2,000 টাকা, বছরে কিন্তু 24,000 টাকা বেশি সুবিধা পাবেন। 60,000 টাকা যদি পেয়ে থাকেন 2,800 টাকা মাসে, 28,800 টাকা সুবিধা পাওয়া যাবে। মূল বেতনের 70,000 টাকা তারা মাসে কিন্তু 2,800 টাকা, বার্ষিক কিন্তু 33,600 টাকা। 33,600 টাকা কিন্তু বেশি পাবেন। যদি আপনার মূল বেতন 80,000 টাকা হয় তাহলে কিন্তু 3,200 টাকা বা বার্ষিক 3,200 টাকা, বছরে কিন্তু 38,400 টাকা। এভাবেই যাদের মূল বেতন 90,000 টাকা তারাও কিন্তু প্রতি মাসে 3,600 টাকা এবং প্রতি বছর 83,200 টাকা বেশি পাবেন। যারা 1 লক্ষ টাকা মূল বেতন পাচ্ছেন তারা প্রতি মাসে 4,000 টাকা এবং প্রতি বছরে 48,000 টাকা সুবিধা পাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি মুহূর্ত প্রতিদিনের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। হয়তো আপনারা ভাবছেন যে এটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট দিয়ে রাজ্যের কথা বলছেন, না। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যখন আপডেট বেরোবে কেন্দ্রের কথা বলা হবে এবং রাজ্য সরকারি কর্মচারীদের যখনই নতুন আপডেট আসবে সবার প্রথমে এখান থেকেই আপনারা ভিডিও দেখতে পাবেন। তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনাদের কত % ডিএ পাচ্ছেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।